بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ये सच है कि बातिल की तरफ दार नहीं हम ये सच है कि बातिल की तरफ दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम ऐ दौलत दुनिया न हिकारत से हमें देख ऐ दौलत दुनिया न हिकारत से हमें देख औरों की तरह तेरे तलबगार नहीं हम गो तेरी निगाहों में खतावार रहे हैं गो तेरी निगाहों में खतावार रहे हैं खुद अपनी नजर में तो खतावार नहीं हम खुद अपनी नजर में तो खतावार नहीं हम फूलों की तरह नर्म मिजाज
अपना है नजर फूलों की तरह नर्म मिजाज, अपना है नजर हम तीर नहीं नेज़ा तलवार नहीं, हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम। মিরপুর 10 নম্বর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2018 এর এই অধিবেশনে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে এসে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্যে বসার জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র আশুরা উপলক্ষে আজকের এই মাহফিল, যুব সমাজ আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে সকল ভাইয়েরা ঐক্যবদ্ধভাবে মুরব্বিয়ান ইকরামের পরামর্শ নিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো বর্তমান সময়ের যুবকেরা, কিছু কিছু যুবক যারা বিভিন্নভাবে বিভিন্ন অসামাজিক কাজের মধ্যে জড়িয়ে থাকেন, সেখানে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের এলাকার যুবক ভাইয়েরা পবিত্র আশুরা উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। পবিত্র আশুরা মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। মুহররম মাস আরবি বর্ষের প্রথম মাস। আমরা দেখতে পাই পৃথিবীতে একত্রে 3টা বর্ষ চালু আছে, বাংলা, ইংরেজি এবং আরবি। মুসলমান হিসেবে প্রত্যেক মুসলমানের জন্য আরবি বর্ষকে গণনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এজন্য যে মুসলিম উম্মার প্রতিটি ইবাদত আরবি বর্ষের সাথে সম্পৃক্ত। এই আরবি বর্ষের সাথে সম্পৃক্ত মুসলমান আরবি বর্ষকেই হিসাব রাখা জরুরি। ফিকহের ভাষায় আরবি বর্ষের হিসাব রাখাকে ফরজে কিফায়া বলা হয়েছে। যদি এলাকার কিছু সংখ্যক মানুষ আরবি বর্ষের হিসাব রাখেন তাহলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। আর যদি এলাকার কেউ আরবি বর্ষের হিসাব না রাখেন তবে সবাই গুনেহগার হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আমরা দেখতে পাই আরবি বর্ষ বাদ দিয়ে ইংরেজি বর্ষ এবং বাংলা বর্ষের হিসাব নিকাশ মানুষ খুব বেশি রাখে। এর অন্যতম যে কারণটা আমি বুঝি সেটা হলো মানুষ ইংরেজি বর্ষে আর বাংলা বর্ষের প্রথম সময়ে গুনাহে লিপ্ত হয়, অন্যায় কাজে লিপ্ত হয়। বাংলা বর্ষের প্রথম তারিখে পহেলা বৈশাখ নাম দিয়ে এই বাঙালি জাতি, বিশেষ করে বাংলাদেশের মানুষেরা পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়ে বিভিন্ন কুকর্ম, বিভিন্ন নাজায়েজ কাজে জড়িয়ে পড়ে। পহেলা বৈশাখের নামে এই দেশে হিন্দুয়ানা প্রথা চালু হয়ে গেছে। পহেলা বৈশাখের নামে পান্তা ইলিশের দোহাই দিয়ে এবং এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ বলে বলে অনেক নষ্টামি আর নোংরামি আমাদের দেশে অহরহ চলতে দেখা যায়। বলেন এই পহেলা বৈশাখে যেই কার্যক্রম বা যে উৎসব পরিচালিত হয় এর মধ্যে কোনো নিয়মতান্ত্রিকতা নেই। রমনা বটমূলে যাওয়া যায়, পান্তা ইলিশ খাওয়া যায়, নারী মদ নিয়ে আড্ডা দেওয়া যায়, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যায়, নাজায়েজ কাজে লিপ্ত হওয়া যায়। এজন্যই পহেলা বৈশাখের হিসাব হয়
পক্ষান্তরে ইংরেজি বর্ষ, সেখানেও 31st নাইটের নাম দিয়ে সেই রাত্রিগুলোকে নষ্ট করা যায়, নাইট ক্লাবগুলোর মধ্যে আড্ডা দেওয়া যায়, নাজায়েজ অপকর্মে লিপ্ত হওয়া যায়। এজন্যই ওই সকল বর্ষের হিসাব নেওয়া হয়। কিন্তু আরবি বর্ষে যেহেতু আল্লাহ ও আল্লাহর রাসূল প্রদত্ত শরীয়তের বিধিবিধান রয়েছে, নিয়মতান্ত্রিকতা রয়েছে, এজন্য মানুষ উশৃঙ্খল হতে পারে না, অবিচারে লিপ্ত হতে পারে না, বেপরোয়া যেখানে সেখানে যাচ্ছাতা করতে পারে না। এজন্যই আরবি বর্ষের হিসাব সাধারণত নেওয়া হয় না। এই মহান রব্বুল আলামিন মানুষদেরকে জীবন যাপনের যতটা পদ্ধতি দান করেছেন, প্রত্যেকটাই নিয়মতান্ত্রিক, প্রত্যেকটাই সুশৃঙ্খল, প্রত্যেকটাই মানুষের কল্যাণে, মানুষের উপকারে। আরবি বর্ষে মহান রব্বুল আলামিন আরবির যে সিস্টেম রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য যে শরীয়তের বিধিবিধান রেখেছেন, এর মধ্যে সর্বকালে মানুষের কল্যাণ লুকিয়ে আছে, মানুষের কল্যাণ লুকিয়ে আছে। এজন্যই মুসলমান আল্লাহর বান্দাগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে যেই বাণী শুনিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। দেখেন, জেলখানার মুকাবিল জান্নাত হয় না, জান্নাতের মুকাবিল জেলখানা হয় না। জান্নাতে যারা যাবেন তারা জান্নাতি, জান্নাতে যারা যাবেন না তারা কি বলেন, জাহান্নামী। কিন্তু নবীজি একদিকে বললেন ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য জান্নাত, আবার মুমিনদের জন্য দুনিয়াটাকে সিজনুল, জেলখানা বানালেন। এই জেলখানা কি জিনিস আর জান্নাত কি জিনিস আগে আমরা সেটা বুঝে নেব। সেটা বুঝলেই আমাদের জন্য হাদিসটা বুঝা সহজ হবে। জেলখানা, অনেকেই বলে থাকেন যে আর দুনিয়া সিজনুল মুমিন, মানে দুনিয়া মুমিনদের জন্য কষ্টের জায়গা। আমি বলবো না, দুনিয়া মুমিনদের জন্য কষ্টের জায়গা নয়, দুনিয়া মুমিনদের জন্য নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে জীবন কাটানোর জায়গা। কেন জেলখানা বলা হয় কাকে? জেলখানা মানে কষ্টে থাকা নয়। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী আজকে জেলখানায়, আমাদের দেশের উচ্চপদস্থ বড় বড় কর্মকর্তারা জেলখানায় যান, তাই বলে তারা সেখানে কষ্ট থাকেন না। তাদের এয়ার কন্ডিশনের ব্যবস্থা, টেলিভিশনের ব্যবস্থা, তাদের খেদমতের জন্য লোকজনের ব্যবস্থা, সার্বক্ষণিক দেখাশোনার জন্য ব্যবস্থাপনা এবং উন্নত উত্তম খাবারের ব্যবস্থা সব তাদের সেখানে মুহাইয়া থাকে। তদুপরিও তারা জেলখানায়। কি সমস্যা সেখানে? সমস্যা হলো যেখানে সেখানে যখন তখন যেভাবে সেভাবে তারা চলতে পারেন না, বের হতে পারেন না, যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন না, আত্মীয় স্বজনের কাছে যথেষ্ট সময় চলে আসতে পারেন না। তার অর্থ হলো তারা একটা গণ্ডির ভিতরে, নিয়মতান্ত্রিকতার ভিতরে জীবন যাপন করতে হয়। জেলখানার অর্থ কষ্ট থাকা নয়, জেলখানার অর্থ হলো নিয়মতান্ত্রিকতার মধ্যে থাকা। ও মুসলমান, আমাদের নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া হলো সিজন, দুনিয়া হলো জেলখানা। এর অর্থই নয় যে মুমিনরা শুধু কষ্টেই থাকবে, বরঞ্চ এর অর্থ হলো মুমিনরা যেভাবেই থাকুক না কেন নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে দিন কাটাতে হবে। পক্ষান্তরে জান্নাতুল কাফির, কাফিরদের জন্য জান্নাত কেন? এজন্য যে জান্নাতের অনেক পরিচয় আছে। এর মধ্যে জান্নাতের একটা পরিচয় হলো, জান্নাতের একটা দিক হলো ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আমাদের আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যত অন্যায়, যত কিছুই তারা করুক না কেন সবগুলো অগ্রিম আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সবগুলো অগ্রিম আল্লাহ মাফ করে দিয়েছেন। সুতরাং সেখানে তারা অন্যায়, সেখানে কোনো নাজায়েজ, সেখানে আল্লাহ অপছন্দ করেন এমন কোন কাজ তাদের জান্নাতে থাকবে না। মুসলমান আল্লাহর বান্দাগণ, এই দিকে ইঙ্গিত দিয়ে আমাদের নবীজি বলেন, দেখো কাফেররা যে দুনিয়াতে আছে তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো দিন নাই, তাদের কোনো নিয়ম কানুন নেই, তাদের কোনো নিয়মতান্ত্রিকতা নাই, তাদের কোনো বৈধতা অবৈধতার কোনো মাসআলা নাই। যার কারণে যেই দেশে ইসলাম নাই, যেখানে ঈমান নাই, যেখানে কোরআন নাই, যাদের কাছে শরীয়ত নাই, সেই সকল মানুষ মা তার
ছেলের সাথে, বাবা তার মেয়ের সাথে অপকর্মে লিপ্ত হতেও চিন্তা করে না। তার অর্থ হলো তারা যা ইচ্ছা তা করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। মুসলমান, এই মুসলিম উম্মাহ দুনিয়ার বুকে যা ইচ্ছা তা করতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না। আল্লাহ প্রদত্ত নিয়ম কানুন আছে না নাই? এজন্যই যে মাস আরবি মাস, যেই বর্ষ আরবি বর্ষ, এই বর্ষের মধ্যে আল্লাহর কিছু নিয়ম তান্ত্রিকতা আছে, রাসূলের কিছু দিক নির্দেশনা আছে। যদ্দুরুন মানুষ এই বর্ষের সাধারণত হিসাব নেয় না। কেন? যেখানে সেখানে যেতে পারে না, যা ইচ্ছা তা করতে পারে না, যা ইচ্ছা তা খেতে পারে না। বলেন তো, বাংলাদেশে পহেলা বৈশাখের নামে কিছু মানুষ আনন্দ করে কিনা? বাংলাদেশে কিছু মানুষ ঈদ উল ফিতর নামে, ঈদ উল আজহা নামে আনন্দ উল্লাস করে কিনা? আপনারা বলেন ইনসাফের সাথে, ঈদ উল ফিতরে যারা আনন্দ করেন তাদের মধ্যে কি উশৃঙ্খলতা দেখা যায়? যারা ঈদ উল আজহা নামে আনন্দ করেন এই সকল মানুষের মধ্যে উশৃঙ্খলতা দেখা যায় না। কিন্তু যারা 31st নাইট নামে আনন্দ করেন, যারা পহেলা বৈশাখ নামে আনন্দ করেন, যারা 14ই ফেব্রুয়ারির নামে আনন্দ করে, যারা অন্যান্য দিবসের নাম দিয়ে আমাদের দেশে র্যালি বের করে, এদের মধ্যে উশৃঙ্খলতা দেখা যায়, এদের মধ্যে নাজায়েজ পথ অবলম্বন করতে দেখা যায়। কেন? সেখানে শরীয়তের গণ্ডি নাই, আর এখানে শরীয়তের গণ্ডি রয়েছে। এজন্যই মহান রব্বুল আলামিন প্রদত্ত যে বিধান, এই বিধানের মধ্যে নিয়ম কানুন আছে, যার কারণে আরবি বর্ষের হিসাব নিকাশ খুব একটা করা হয় না। তো এই মুহররম মাস আরবি বর্ষের প্রথম মাস। মুহররম মাসকে মহান রব্বুল আলামিন অনেক দামি করে বানিয়েছেন। অন্যান্য 12টা মাসের মধ্যে রমজান মাস সবচেয়ে দামি, এরপরে মুহররম মাসের 10 তারিখকেও আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। কেন দামি বানিয়েছেন? কেন মর্যাদাশীল করেছেন? কেন সম্মানিত করেছেন? সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মহান রাব্বুল আলামিন জানেন। মানুষ আমরা এর কোনো কারণ বের করতে পারি না। কিন্তু হাদিস শরীফের মধ্যে এতটুকু আসছে, মুহররম মাসের 10 তারিখে যদি কেউ রোজা রাখে তো মহান আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনে যে রোজা রাখবেন, হাদিসের মধ্যে আসছে আরাফার দিনে যে রোজা রাখবে তার অতীত 1 বছর এবং ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিবেন। কিন্তু মুহররম মাসের 10 তারিখ সম্পর্কে হাদিসে আসছে, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবেন, রোজা কি রাখবেন? বলেন কি রাখবেন? ভালো করে মনে রাখবেন, রোজা রাখবেন। রোজা যে ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখবেন, আমাদের নবীজি বলেন সেই ব্যক্তির অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুসলমান, যদি আমরা রোজা রাখি, রমজান মাসে কি খুব ভারী কাজ আমরা করতে পারি? রোজা অবস্থায় খুব উশৃঙ্খলতা করতে পারি? রোজার নাম কি? রোজা কিসে কাকে বলে? রোজা কাকে বলে? আমার মুখকে এবং আমার পেটকে এবং আমার লজ্জাস্থানকে আল্লাহর হুকুম পালনের স্বার্থে সুনির্দিষ্ট একটা টাইম, এই 2 কাজ থেকে বেঁচে থাকা, খাওয়া দাওয়া এবং স্ত্রীর কাছে যাওয়া, এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। রোজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুখকে এবং লজ্জাস্থানের নাম নিয়েছেন। এ মুসলমান আল্লাহর বান্দাগণ, মুখ হেফাজত করতে বলা হয়েছে, লজ্জাস্থানকে হেফাজত করতে বলা হয়েছে। আমি স্পষ্টতরে কথা বলবো, পৃথিবীর বুকে যত অন্যায় অবিচার, যত নাজায়েজ, যত অপকর্ম, যত সন্ত্রাসী, হাইজাক, লুণ্ঠন, আত্মসাৎ, ব্যভিচার, অন্যের জায়গা দখল, সব কিছুর মূলে এই মুখ এবং লজ্জাস্থান, এই দুটাই একমাত্র দায়ী। পেটের চাহিদা আর যৌন চাহিদা, এই 2 চাহিদা নিবারণের জন্য এই দুনিয়ার সমস্ত অন্যায় অবিচার। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মুখকে যদি হেফাজত করো কেউ, মান তাওয়াক্কালা লি বাইনা লিহইহি ওয়া বাইনা রিজলাইহি তাওয়াক্কালতু লাহু আযমানতু লাহুল জান্নাহ। আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি আমার জন্য তার 2 ঠোঁট এবং লজ্জাস্থানকে কন্ট্রোল করবে, হেফাজত করবে, আমি তাকে জান্নাতে পৌঁছিয়ে নেওয়ার দায়িত্ব নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, মান তাওয়াক্কালা লি বাইনা লিহইহি ওয়া বাইনা রিজলাইহি আযমানতু লাহুল জান্নাহ। রাসূল করিম সরকারে দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার জন্য তার 2 ঠোঁট রক্ষা করবে, হেফাজত করবে, যে ব্যক্তি আমার জন্য 2
রানের মাঝখানে তথা লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি তাকে জান্নাতে পৌঁছিয়ে নেওয়ার দায়িত্ব গ্রহণ করে নিলাম। মুসলমান আল্লাহর বান্দাগণ, রোজা কাকে বলে? রোজা বলা হয়, সওম বলা হয় মুখকে এবং লজ্জাস্থানকে হেফাজত করা সুনির্দিষ্ট টাইম পরিমাণ। হে আল্লাহর বান্দাগণ, এবার আপনারা বলেন তো আশুরার দিনে কি রাখার ফজিলত? কথা বলেন না, কি রাখার ফজিলত? রোজা যদি কেউ রাখেন, ওই রোজা অবস্থায় ভারী কর্ম করা যায় না, রোজা অবস্থায় নাজায়েজ কাজ করা যায় না, রোজা অবস্থায় নারী মদ নিয়ে আড্ডা দেওয়া যায় না, রোজা অবস্থায় রাস্তা গরম করা যায় না, রোজা অবস্থায় ঢোল বাজানো যায় না, রোজা অবস্থায় মাতম করা যায় না, রোজা অবস্থায় এলাকা গরম করা যায় না, রোজা অবস্থায় সমস্ত নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকতে হয়। আমাদের নবীজি বলেন, আশুরার দিনে তোমাদের আমল হলো রোজা রাখা, আশুরার দিনে তোমাদের মাতম করা তোমাদের আমল নয়, আশুরার দিনে ঢোল বাজানো তোমাদের আমল নয়, আশুরার দিনে রোজা রাখা তোমাদের আমল। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, মহান রব্বুল আলামিন তার অতীত জীবনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই আশুরার দিনের মর্যাদা হাদিসের মধ্যে পাওয়া যায়, আশুরার দিনের মূল্য হাদিসে পাওয়া যায়। প্রশ্ন হলো, কেন আশুরার দিনের দাম বাড়লো? কেন আশুরার দিনের মর্যাদা হলো? মুসলমান আল্লাহর বান্দাগণ, এটার সুনির্দিষ্ট কারণ আল্লাহই ভালো জানেন। বলেন তো আশুরার দিনের মান সম্মান মর্যাদা কেন বৃদ্ধি পেল? আল্লাহই ভালো জানেন, বলেন না। এ মুসলমান আল্লাহর বান্দাগণ, যদিও হাদিসের দৃষ্টিকোণ থেকে দুর্বল একটা হাদিস পাওয়া যায়, হাদিসের দৃষ্টিকোণ থেকে দুর্বল, এখানে একটা বিষয় স্পষ্ট করতে চাই। অনেকেই হাদিসকে দুর্বল বলেন, মূলত হাদিস দুর্বল নয়, হাদিসের সনদ দুর্বল। হাদিস দুর্বল না, হাদিসের সনদ দুর্বল। সনদ বুঝেন? সনদ বলা হয় নবীজি থেকে আমার পর্যন্ত বর্ণনাকারীদের ধারা, আর যা বর্ণিত বাক্য এটার নাম হাদিস। আপনারা বলেন তো, যা হাদিস তা কখনো দুর্বল হতে পারে? হাদিস কাকে বলে? হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, অনুমোদন, গুনাগুণ। বলেন, নবীজির কথা, কাজ, অনুমোদন, গুনাগুণ, এই 4 জিনিসকে হাদিস বলা হয়। নবীজি যা বলেছেন, নবীজি যা করেছেন, নবীজি যা সাপোর্ট করেছেন, নবীজির যা গুণাবলী আছে, এই 4টা জিনিসের নাম হাদিস। আপনারা বলেন তো, নবীজির বাণী দুর্বল হতে পারে? নবীজির কর্ম দুর্বল হতে পারে? নবীজির অনুমোদিত বস্তু দুর্বল হতে পারে? নবীজির গুণাগুণ দুর্বল হতে পারে? তাহলে বুঝা গেল হাদিস কখনো দুর্বল হতে পারে না। যা হাদিস সাব্যস্ত হবে তা শক্তিশালী হাদিস, তাই হাদিস। কিন্তু হাদিস বর্ণনাকারীদের মধ্যে যদি এমন কোন বর্ণনাকারী থাকে যে ব্যক্তি জীবনে মিথ্যা বলেছেন, যে ব্যক্তি জীবনে কখনোই বেদাতের সাথে লিপ্ত হয়েছেন, যে ব্যক্তি কখনো অন্যায়ের সাথে লিপ্ত হয়েছেন, যদি এমন কোন বর্ণনাকারী থাকে যেই ব্যক্তি জীবনে একবার পাগল হয়ে গিয়েছিলেন, যদি এমন কোন বর্ণনাকারী থাকে যে বর্ণনাকারী দুজনের মাঝখানে একজন গ্যাপ পড়ে গেছেন, ওই সকল কারণে হাদিসগুলোকে কেউ মুহাদ্দিসিনে কেরাম দুর্বল আর শক্তিশালী বলেছেন। দুর্বল অর্থ এই নয় যে এটা হাদিস নয়। মুসলমান আল্লাহর বান্দাগণ, আমি এই দুর্বলতার কথাই বলতে চাচ্ছিলাম যে হাদিস বর্ণনার দিক থেকে একটু দুর্বল। এমন একটা হাদিস পাওয়া যায়, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করে গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। আশুরার দিনে কি রাখে? তখনও মুসলমানদের জন্য রোজার বিধান ফরজ হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করে যাওয়ার পরে দেখতে পেলেন আশুরার দিনে ইহুদিরা রোজা রাখছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আশুরার দিনে ইহুদিরা রোজা রাখছেন কেন? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, ওই ইহুদিদের পক্ষ থেকে এইটুকু আওয়াজ আসছে, এই দিনে ফেরাউন ধ্বংস হয়েছিল, এই দিনে মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, এই দিনে বনি ইসরাইলের লোকজন ওই নদী পাড়ি দিয়ে ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই সকল কারণে এই দিনে রোজা রাখতে হয় তো মুসা তো আমাদের ভাই, মুসা আলাইহিস সালামের মুক্তির জন্য তোমরা যদি রোজা রাখো, এই দিনে আমরাও রোজা রাখবো।
সুতরাং ও মুসলমান সমাজ, তোমরাও এই দিনে রোজা রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে মুসলমানদেরকে আশুরার দিনে রোজা রাখতে হুকুম করলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে স্পষ্ট করে দিলেন, দেখো আমরা মুসলমান ইহুদিদের মতো হতে পারি না, ইহুদিদের সাথে সামঞ্জস্যতা রাখতে পারি না, ইহুদিদের সাথে আমাদের কোনো কাজ মিলে যাক এমনটা হতে পারবে না। সুতরাং তোমরা আশুরার দিনে রোজা রাখো, এর আগে একদিন মিলিয়ে 2 দিন রাখো, অথবা একদিন পরে মিলিয়ে 2 দিন রাখো, অথবা আগে একদিন পরে একদিন মিলিয়ে 3 দিন রোজা রাখো। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই আশুরার দিনে রোজা রাখা ইহুদিরা কয়টা রাখতো, আমাদের কয়টা রাখতে হবে? নিম্নে 2টা, 3টাও রাখা যায়। এই নিম্নে 2টা রাখার বিধান কেন আসলো? যাতে করে কোন মুসলমানের আমল ইহুদিদের সাথে মিলে না যায়। ইহুদিদের সাথে আমল মিলে যাবে, এটার অনুমতি ইসলামে আছে? জোরে বলেন তো আছে? আমলেও যদি ইহুদিদের সাথে মিলার অনুমতি না থাকে, জীবন পরিচালনার অন্যান্য ক্ষেত্রে ইহুদিদের মতো হওয়া যাবে? আরো কথা বলেন না, ইহুদিদের মতো হওয়া যাবে? সুতরাং আমার জীবন চলার পথে, আমাদের পোশাক আশাকে, আমাদের চাল চলনে, আমাদের উঠা বসায়, আমাদের কথাবার্তায়, আমাদের সামাজিক রীতিনীতিতে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের ইন্টারন্যাশনাল জীবনে কোথাও মুসলমান ইহুদির মতো হওয়ার অনুমতি নাই। কোন মুসলমান ইহুদিদের সাথে সামঞ্জস্যতা রাখতে পারবে না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারীম নাযিল করে স্পষ্টতর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিন বান্দারা, তোমরা ইহুদিদেরকে বন্ধু বানিও না, তোমরা খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। এরা এক গ্রুপ অন্য গ্রুপের বন্ধু, একজন অন্যজনের দুষ্ট। মুসলমানের দুষ্ট কখনোই ইহুদি খ্রিস্টান হতে পারে? হতে পারে? ও মুসলমান, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টতর আয়াত নাযিল করেন, ইহুদি হলো মুসলমানের প্রধান শত্রু। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদের 1 নম্বর শত্রু হলো কারা? জোরে বলেন না, কারা? এ আল্লাহর বান্দাগণ, আপনারা ওই শত্রুদেরকে যদি একবার নয় 1000 বারও বন্ধু মনে করেন, কোরআন বলছে তারা 1 বিন্দু পরিমাণও আপনাদেরকে বন্ধু মনে করে না। এজন্য বন্ধুর বেশে আপনাদের কাছে আসলেও তারা মূলত শত্রুতার জন্যই আসে। বন্ধুর বেশেও যদি আমাদের কাছে কোনো ইহুদি আসেও, বুঝতে হবে সে কি কোন বন্ধুর জন্য আসছে না শত্রুতার জন্য। মুসলমান আল্লাহর বান্দাগণ, এজন্যই সূরা বারাতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? হাত্তা ইয়ালামাল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কে আল্লাহ তাআলার পথে জিহাদ করেছো, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, আল্লাহকে ছাড়া, ওয়ালা রাসূলিহি, রাসূলকে ছাড়া, ওয়ালাল মুমিনিনা, মুমিন বান্দাদের ছাড়া অন্যদেরকে তোমরা কে বন্ধু নিয়েছো বানিয়েছো, এই জিনিসটা তদন্ত করা ছাড়া মহান আল্লাহ তোমাদেরকে ছাড়বেন না। তাহলে বলেন তো, মুসলমানদের প্রকৃত বন্ধু হবেন কারা? মুসলমানরা। বলেন না, মুসলমানদের প্রকৃত বন্ধু হবেন কারা? আবার বলেন, মুসলমানদের প্রকৃত বন্ধু হবেন কারা? কোন ইহুদি মুসলমানের বন্ধু হতে, কোন খ্রিস্টান মুসলমানের বন্ধু হতে, কোন হিন্দু মুসলমানের বন্ধু হতে। এ মুসলমান আল্লাহর বান্দাগণ, মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ভাই ভাই হয়ে চলতে হুকুম করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমরা সবাই মুসলমান মুমিন, একে অন্যের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই ভাইয়ের মধ্যে কোনো সময় সমস্যা হলে সমস্যাটারে মীমাংসা করে দাও। এই সমস্যাটা আরো জিয়ে রেখিও না, এই সমস্যাটাকে আরো বৃদ্ধি করিও না, সমস্যাটাকে আরো ব্যাপক করিও না, সমস্যাটাকে সমাধান করে দাও। পাতিলের দোকানে যেমন একটা পাতিল, একটা হান্ডি আর এক হান্ডির সাথে বাড়ি খেলে একটুখানি ট্যাপ লেগে যায়, মুমিন বান্দারাও সামাজিক ভাবে চলতে গেলে একজন অন্যজনের সাথে সামাজিক জীবন যাপনে সামান্য একটুখানি খোঁচা চাচা লাগে, সামান্য একটু
একটুখানি ব্যথা লাগে, হ্যাঁ, এরপরে ওই হান্ডি এভাবে টেপ লাগা হান্ডিকে বিক্রি করা হয় না, সেটাকে সেল দেওয়া হয় না, কাঠের এরকম একটা টুকরা নেওয়া হয়, এরকম লম্বা একটা কাঠের লাঠি নেওয়া হয়, সেটা দিয়ে আরেক কাঠের মধ্যে রেখে এই হান্ডিটাকে একটা বাড়ি দিয়ে সোজা করে আমাদের আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা সমাজ চলতে গিয়ে যেরকম সামান্যতম টক্কর লেগেছে এই টক্করগুলোকে মীমাংসা করে সমান করে দাও, আরো এটাকে ভেজাল বাড়িও না। মুসলমান আল্লাহর বান্দাগণ, মুমিনরা একে অন্যের ভাই হয়ে চলবে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ওই একমাত্র মুসলমানের ভাই, কোন ইহুদি খ্রিস্টান মুসলমানের ভাই হতে পারে না। বলেন তো মদিনা শরীফ গিয়ে আমাদের নবীজি কাফের ইহুদিদের মতো রোজা রাখতে বলেছেন কিনা? রোজা রাখতে বলেছেন, ইহুদিদের মতো বলেন নাই। রোজা রাখতে বলেছেন, ইহুদিদের মতো রাখতে বলেন নাই। ও মুসলমান, এই জন্যই আমাদের নবীজি বলেন তোমরা একদিন আগে রোজা রাখো বা একদিন পরে রোজা রাখো, ওই দিনের সাথে মিলিয়ে 2 দিন বা 3 দিন মিলিয়ে রোজা রাখো। কেন? যাতে করে মুসলমান ইহুদিদের সাথে তাদের আমলের মধ্যে ডিফারেন্স থাকে, যাতে করে একটা ব্যবধান থাকে। এ মুসলমান আল্লাহর বান্দাগণ, এজন্যই আজকে আমাদের জীবন চলার পথে অবশ্যই দেখতে হবে আমাদের কোন কর্ম, কোন চরিত্র, কোন চলাফেরা আমাদের কাফেরদের সাথে মিলে যায় কিনা। আল্লাহু আকবার কবীরা। নবীজি আমাদেরকে স্পষ্টতর ঘোষণা দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার আকৃতি ধারণ করবে তাকে তাদের ওই অন্তর্ভুক্ত গণ্য করা হবে। এবার বলেন তো মুসলমানের মতো চলে মুসলমান দলভুক্ত অন্তর্ভুক্ত হতে চান, মুসলমানের দলের অন্তর্ভুক্ত হতে চান, না কাফের মুশরিকদের মতো চলে তাদের দলের অন্তর্ভুক্ত হতে চান? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার আকৃতি ধারণ করবে সে তাদের অন্তর্ভুক্ত গণ্য করা হবে। এবার বলেন, যদি আজকে আমাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা সবকিছুতে আমাদের মুসলমানের পরিবেশ, মুসলমানিত্ব ছেড়ে দিয়ে আমরা অন্যের মতো হয়ে যাই, তাহলে আমাদেরকে মুসলমানের কাতারে গণ্য করবেন কিভাবে? তাদেরকে অন্যের কাতারে নিয়ে দিবেন, অন্য কিছু হয়ে যাব। এজন্য আল্লাহর বান্দাগণ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, মুসলমান হিসেবে চলার, মুসলমান হিসেবে জীবন যাপন করার ক্ষেত্রে আমরা অবশ্যই মুসলমানের মতো করে চলতে হবে। কোন কাফের আর ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের জীবনের কোন অংশটাকেই মিলানো যাবে? বলেন না, মিলানো যাবে? কেন মিলাইলে সমস্যা কি হবে? রাসূল করিম সরকার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার আকৃতি ধারণ করবে সে তারই দলভুক্ত হয়ে যাবে। এই মুসলমান আল্লাহর বান্দাগণ, সুতরাং আমরা কোন কাফেরের মতো হতে পারি? কথা বলেন না, পারি? আমি স্পষ্টতর এখানে 2-1টা কথা বলতে চাই। এই যুবক ভাইয়েরা, যে সকল যুবক ভাইয়েরা আজকে আমাদের এই মাহফিলের আয়োজন করেছেন, তারা বিশেষ করে শুনুন, আমার মাইকের আওয়াজের আওতায় যে যুবক ভাইয়েরা যেখানে আছেন খাস করে শুনুন। আজকে আমরা আমাদের পোশাক আশাকের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাথে এমন ভাবে মিলে গেছি, এমন ভাবে তাদের সামঞ্জস্যতা গ্রহণ করেছি। আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। বলেন না আমিন? এই মুসলমান, হে যুবক ভাইয়েরা, আজকে আমরা আমাদের কাফের মুশরিকদের মতো করে আমাদের পোশাককে যেভাবে সাজিয়েছি, আমি কি বলবো 2-1টা কথা? কথা বলেন, বলবো? শুনবেন? শোনার জন্য না মানার জন্য? আবার বলেন, শোনার জন্য না মানার জন্য? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দাও। আমি খাস করে সকল যুবক ভাইদেরকে বলছি, আজকে আমাদের পোশাক আশাকের কি হালাত? আমরা প্যান্ট পরিধান করি, নাভির অন্তত 4 আঙ্গুল নিচে প্যান্টের ফিতা। কথা কোন ঠিক কিনা? নাভির অন্তত 4 আঙ্গুল নিচে প্যান্টের ফিতা। রাসূল করিম সরকার দো জাহান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে ব্যক্তি সতরের অংশ দেখবে বা দেখাবে, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। আরো জোরে কোন। আরে আকাশে যখন বিজলি চমকায় তখন ঠিকই আমরা লা ইলাহা ইল্লা আনতা পড়ি, আর আল্লাহর লানত বলতে গেলে সেখানে আমাদের নড়ের চড়ে না, আওয়াজ আসে না। মান লাম ইয়াসতুর আওরাতাহু
লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সতরকে ঢেকে রাখলো না, যে ব্যক্তি সতরের অংশকে ঢেকে রাখলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, ওয়াল মালাইকা ফেরেশতাদের পক্ষ থেকে লানত, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের পক্ষ থেকে লানত। নাউজুবিল্লাহ। মুসলমান, এবার বলেন তো আমাদের পুরুষদের সতর কতটুকুন? আপনারা কি জানেন পুরুষের সতর কতটুকুন? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। বলেন তো পুরুষের সতর কতটুকুন? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। ও যুবক ভাইয়েরা, এই হাদিস দুইটা যদি আপনারা বুঝে থাকেন, এবার এই হাদিসের তাহাতে, হাদিসের অধীনে আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াসতুর আওরাতাহু, যে ব্যক্তি তার সতর ঢেকে রাখবে না, ফাআলাইহি লানাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত, ওয়াল মালাইকা ফেরেশতাদের পক্ষ থেকে তার উপর লানত, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের পক্ষ থেকে তার উপরে লানত। বলেন তো পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকুনের নাম কি? সতর। বলেন না, এতটুকুনের নাম কি? এতটুকুন ঢেকে রাখা। যে ব্যক্তি ঢাকলো না তার উপরে, কথা জোরে বলেন, যে ব্যক্তি ঢাকলো না তার উপরে লানত। আজকের যুবকেরা, আমাদের যুবক ভাইয়েরা প্যান্ট পরেন কোথায়? আগে দেখতাম নাভির উপরে পরে, এখন নাভির নিচে। লাজ শরম হায়া সব যে কোথায় চলে গেল। এখন নাভির 4 আঙ্গুল নিচে প্যান্ট পরে, নাভি থেকে নিচে যা কিছু আছে সব দেখা যায়। কথা কোন ঠিক কিনা? আর পেটের মাঝামাঝি যদি আপনি প্যান্ট পরিধান করেন, খাইলে আপনার তৃপ্তি মিটবে। পেট আগেতে বাইরে রয়েছে, যতই গান তৃপ্তি মিটে না, পেট খালি বাইরে আর বাইরে। কথা কোন? এই মুসলমান আল্লাহর বান্দাগণ, আমাদের যুবক ভাইদের স্টাইল গুলো একটু শুনেন। যেখানে প্যান্টের ফিতা শেখ সেই পর্যন্ত আজকে আমাদের শার্ট বা গেঞ্জি 25 বছরের যুবকেরা 12 বছরের পোলাপাইনের গেঞ্জি গায়ে দেয়। কিল্লিগা? একেবারে টাইট ফিট হয়ে থাকবো, হাতটা ফুলে ফুলে থাকবো, দেখতে হারে সালমান খান মনে হইব। ভাব সাপ লইয়া রোডে চলে, কতক্ষণ পরে এমনি টান দিয়ে দেখে বুকটা ফুলে আছে কিনা। মানি ব্যাগের মধ্যে কাগজ কস্তুরি লইয়া প্যান্টের পাশের মধ্যে লয়, ইয়া আল্লাহ, সবকিছু ফুলে ভাব সাপ লইয়া আনে। ও মিয়া, ঘাড় যদি মোটা হয়, পাছা যদি বড় হয়, বুক যদি ফুলে হয়, দাম যদি বেড়ে যায়, গরুর গোশত 500 টাকা না হইয়া হাতির গোশত 5000 টাকা হইতো। কথা কন? দাম বাড়লে, ঘাড় মোটা হইলেই কি দাম বেড়ে যায়? আল্লাহু আকবার। আজকের প্যান্ট গুলো কোথায়? শার্ট গুলো কোথায়? আজকের গেঞ্জি গুলো কোথায়? প্যান্ট গুলো কোথায়? মুসলমান বলেন তো, আপনারা মিরপুর থেকে গুলিস্তান যান কিনা? কথা কন নাকি? ফার্ম গেট যান? এ আল্লাহর বান্দাগণ, বাসের মধ্যে উঠলে কি সবাই সবসময় সিট পান? মাঝে মধ্যে বাসের মধ্যে উঠে উপরে ডান্ডা ধরে দাঁড়াতে হয় কিনা? জোরে বলেন, দাঁড়াতে হয় কিনা? আপনি উপরের ডান্ডা ধরে এইভাবে দাঁড়ালেন, আপনার গেঞ্জিটা কি আগের মতো প্যান্ট পরিমাণ আছে না উপরের দিকে উঠে গেছে? আবার বলেন, উপরের দিকে উঠেছে কিনা? তো নাভির 4 আঙ্গুল নিচে প্যান্ট রয়ে গেছে, এরপরে আবার গেঞ্জিটা ডান্ডা ধরে দাঁড়াইছেন আর উপরের দিকে উঠে গেছে। নবীজি বলেন, লানাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাই, যে ব্যক্তি সতর খুলে রাখে তার উপরে লানত, যে ব্যক্তি দেখে তার উপরেও লানত, যে ব্যক্তি দেখায় তার উপরেও লানত। চলন্ত গাড়িতে আপনারা কতজন লানতের ভাগী হচ্ছেন হিসাব মেলান। আজকে আমাদের এই পোশাক আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এ মুসলমান, রাসূল করিম সরকার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত নিয়ে আমাদের চলার কথা বলেছেন, কিন্তু আজকে আমরা রহমত থেকে হারিয়ে লানতের ভাগী হচ্ছি। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি রহমত পাইলাম না, তবুও নিউট্রাল রইলাম। আমার দরকার রহমত নিয়ে চলা, আমি রহমত নিলাম না, তাও অন্তত রহমতও পাইলাম না, গজবও পাইলাম না, বাইচা গেলাম। কিন্তু বলেন তো, রহমত থেকেও বঞ্চিত হলাম, লানতেরও ভাগী হলাম, তা আমরা কি অনেক দূর আগাইলাম না, বহুদূর পিছাইলাম? এই সমস্ত কারণ আমাদেরকে আজকে পিছিয়ে দিচ্ছে। মুসলিম জাতিকে উপরে উপরে নারায়ে তাকবীরের স্লোগান দিলেও, যেই পোশাক পরে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, ওই পোশাকে হাত উঠাইলেই যে মাঝখানে লানত শুরু হয়, তো খোদার রহমত নাজিল হবে কোত্থেকে? অনেক সময় দেখা যায় হাত উঠে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দে। ও মিয়া, তুমি আল্লাহ আল্লাহ ডাকতেছো উপর দিয়া, তুমি যে হাত তুলছো গেঞ্জি উঠতে গেছে উপরে, মাঝখানে পরে লানত, উপরে চলে আল্লাহ আল্লাহ, কোনটা চলতো?
কথা বুঝতেছেন নি আপনারা? হে মুসলমান যুবক ভাইয়েরা, আজকে আমরা যতজন রাস্তায় রাস্তায় চলছি, বাসায় পৌঁছার আগে আমরা গেঞ্জি খুলে নিচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে আমরা গেঞ্জি উঠাইয়া প্যান্ট চুলকাচ্ছি, আমাদের নাভির অন্তত 4 আঙ্গুল নিচ পর্যন্ত খুলে গেছে। রাস্তায় অগণিত মানুষকে আজকে দেখা যায় যারা এইভাবে অর্ধলঙ্গ হয়ে চলছেন, যারা আজকে লানতের ভাগী হয়ে চলছেন। কোরবানির ঈদের দিন আমার মনে আছে, কচু ক্ষেত এক এলাকায়, কচু ক্ষেতের এক জায়গায় কোরবানির ঈদের দিন গরুর গোশত কাটতেছেন এক আল্লাহর বান্দা, পায়ের নিচে এভাবে বটকি দিয়ে এভাবে যখন গোশত কাটতেছে, বেটা সেন্টু গেঞ্জি গায়ে দিছে, পিছন দিয়ে প্যান্ট এত নিচে নামছে মাঝখানের ফাড়া সহ দেয়া যায়, ল্যাংডা হয়ে বয়ে দিছে। এ আল্লাহর বান্দাগণ কি পরিমাণ নির্লজ্জ হলে, কি পরিমাণ বেহায়া হলে, কি পরিমাণ সেন্সলেস হলে পরে এতটুকুন হতে পারে? মুসলমান, সবচেয়ে বড় যে ক্ষতি হচ্ছে, আমাদের যুবক ভাইদেরকে বলছি, সবচেয়ে বড় যে ক্ষতি হচ্ছে, নামাজের মধ্যে যে ব্যক্তির সতর 4 আঙ্গুল পরিমাণ নখ পরিমাণ চিকন খুলে যাবে, ওই ব্যক্তির নামাজ ফাসেদ হয়ে যাবে। আমাদের স্কুল কলেজে ভার্সিটিতে পড়ুয়া ভাইয়েরা ভালো করে খেয়াল করে শুনুন, আপনারা আজকে শর্ট গেঞ্জি শর্ট প্যান্ট পরিধান করে আপনারা নামাজের আজান হলে ঠিকমতো ওযু করে মসজিদে প্রবেশ করেন। ইনসাফের সাথে একটু চিন্তা করুন, যখন আপনি রুকুতে যান গেঞ্জিটা কি আগের জায়গায় থাকে না পিঠের দিকে একটু উঠে যায়? কথা বলেন না। যখন আপনি সেজদায় যান প্যান্টটা একটু হাঁ করে গেঞ্জিটা পিঠের দিকে চলে আসে, প্যান্ট তো আগের থেকেই নিচে নাইমা রইছে, গেঞ্জিও পিঠের দিকে চলে আসছে, নাভি বরাবর পিছনের সতর আপনি খুলছে কিনা? কথা বলেন, খুলেছে কিনা? যে ব্যক্তি সতর দেখবে দেখাবে তার উপরেও লানত, যে ব্যক্তির নামাজের মধ্যে সতর খুলে যাবে তার নামাজ ফাসেদ। আপনারা হিসাব মিলান, নিজের বাবা চা দোকান গরম করে ফেলায়, আমার পোলায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদিনও এই কথা চিন্তা করে নাই পোলায় সেজদা গেলে নামাজ আসে না পিছন দিয়ে বাইরে হয়ে যায়, খবর কোনোদিন লয় না, কিন্তু নামাজের হিসাব সবাই লয়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাইয়েরা, নামাজটাকে রক্ষা করুন, নামাজটাকে হেফাজত করুন, মসজিদকে পবিত্র রাখুন। নিজের পোশাক আশাকের ক্ষেত্রে গিয়ে আপনারা যে ভাবেন কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের মতো পোশাক পরিধান করে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, আমরা বলতেও পারবো না কোথায় থেকে কোথায় চলে যাচ্ছি। এজন্য স্পষ্টতর বলবো, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেন, যে যার আকৃতি ধারণ করবে সে তাদের দলভুক্ত গণ্য হবে। মুসলমান নাবির নিচে কাপড় দিয়েছে কম, মাঝে মধ্যে কিছু যুবককে দেখা যায় প্যান্ট এইভাবে টান দেয়, গেঞ্জিটারও টান দেয়, যতই প্যান্ট টানেন লাভ হইতো না, কারণ মাঝখানে কাপড় দিছেই তো কম। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এদিকে কাপড় কম দিয়া তারা এই কাপড় দিয়া দস্তরখান বানায় নাই, এদিকে কাপড় কম দিয়া এই কাপড় দিয়ে অন্য কিছু তৈরি করে নাই। তারা নাভির নিচে কাপড় দিয়েছে কম, কিন্তু পায়ের টাকনুর নিচে কাপড় দিয়েছে বাড়াইয়া। টাকনুর নিচে কাপড় কি করছে? বড়াইয়া দিছে। এখন যদি কেউ টাকনুর নিচে কাপড় পরে, হ্যাঁ রেও কয় বাবু, আর কেউ যদি আডুর উপরে হাফ প্যান্ট পরে, হ্যাঁ রেও দেখতে বাবুর মতো লাগে। কথা কয়। এ মুসলমান, ফুটবল খেলে দেখছেন নি আপনারা? ফুটবল ফুটবল কারো পায়ের সাথে যদি আমার পা লাগে তো আমরা কি করি? চুমা খাই, সালাম দেই। কারো হাতের সাথে যদি পা লাগে আমরা কি করি? চুমা খাই, সালাম দেই। কারো মাথার সাথে যদি আমরা পা লাগে তো আমরা একেবারে জড়ায় ধরে মাপ চাই, হ্যাঁ হ্যাঁ কি হয়ে গেল? ও মুসলমান, আজকের ফুটবল খেলার তামাশা কেমন হয়ে গেছে? পায়ে বল লাথি মারছে, কিক করছে, যদি কারো হাতে লাগে তো কয় প্লান্টিক কবিরা গুনাহ, আর কেউ যদি মাথা দিয়ে হেড দিতে পারে বাবা। কথা কোন ঠিক কিনা? পায়ের বল মাথাত লাগলে না প্লান্টিক হওয়ার কথা, পায়ের বল হাতে লাগছে দেখে প্লান্টিক হয়েছে। বুঝা গেল আমগরে কোত্থেকে কই নিছে। নাভির নিচে কি বলে হাঁটুর নিচে কাপড় পরিধান করলে এটারে ওল্ড মডেল মনে হয়, এটারে আনকালচার মনে হয়। টাকনুর নিচে পড়লে সেটা হয় কি? সেটা হয় বাবু। হাঁটুর উপরে পয়রা একেবারে সতর খুলে দিলে সেটাও হয় বাবু। আমাদের বাবুদেরকে মাঝে মধ্যে দেখা যায় প্যান্ট এত নিচে পড়তে পড়তে চলতে চলতে এই মুরার এদিক দিয়ে ফুটতে গেছে, হেয়ার পরে এটা ফ্যাশন। কথা কোন ঠিক কিনা? মুসলমান, রাসূল করিম সরকারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে ব্যক্তির টাকনুর নিচের কাপড় পরিধান করে ঢেকে রাখে, যে ব্যক্তির টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা দিয়ে ঢেকে রাখেন, ওই সকল মানুষদের
ওই অংশটুকু জাহান্নামের কীট হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা ইলা মান জাররা ইজারাহু বাতারা। কিয়ামতের ময়দানে ওই সকল মানুষের দিকে আল্লাহ তাআলা রহমতের নজর করেন না যে সকল মানুষ না টাকনুর নিচে অহংকার বশত কাপড় পরিধান করেন। মুসলমান সাবধান, সাবধান, আল্লাহর রহমত ছাড়া কিয়ামতের দিন মুক্তির কোনো পথ নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান আমি সার সংক্ষেপ কথা এতটুকুন বলতে চাই, আমাদের আল্লাহ বলেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদিদেরকে তোমাদের বন্ধু বানিও না, খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানিও না। বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অন্যের বন্ধু। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি যার আকৃতি ধারণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য হবে। এজন্য আমি স্পষ্টতর বলছি, মুসলমান কোন কাফেরের মতো যেন আমাদের পরিবেশ না হয়ে যায়, আমাদের জীবনযাপন না হয়ে যায়, আমাদের কালচার না হয়ে যায়, আমাদের সমাজ না হয়ে যায়, আমাদের পরিবার যেন কাফেরদের পরিবারের মতো না হয়ে যায়। কেন কেন? আমাদের নবীজি স্পষ্ট বলেছেন, মদিনা শরীফ যাওয়ার পরে মুহররমের 10 তারিখে রোজা রাখতে ইহুদিদেরকে দেখেছেন। নবীজি বলেন, তারা রোজা রাখছে, তোমরাও রোজা রাখো, কিন্তু তোমাদের রোজা যেন তাদের মতো না মিলে যায়। এজন্য একদিন নয়, আগে একদিন বা পরে একদিন মিলিয়ে ইহুদিদের সাথে সামান্য গ্যাপ তৈরি করার জন্য 2 দিন বা 3 দিন রোজা রাখো। আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে ওই ব্যক্তির অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুসলমান, আরেক হাদিসের মধ্যে আরো মজার কথা পাওয়া যায়। আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি আশুরার দিনে ভালো খাবারের আয়োজন করে আল্লাহ তাআলা তাদেরকে সারা বছর ভালো খাওয়ায়। এক হাদিসে পাইলাম রোজা রাখলে সওয়াব, আর এক হাদিসে পাইলাম ভালো খাইলে সওয়াব। এখন আপনারা কোনটা করবেন? দুইটাই করব। সাহরির টাইমে আর ইফতারির টাইমে ভালো খাবারের আয়োজন করব। কথা কোন? সাহরির টাইমে আর ইফতারির টাইমে ভালো খাবারের আয়োজন করব, আর দিনের বেলা রোজা রাখবো। অথবা দিনের বেলা খুব ভালো ভালো খাবার তৈরি করে মাগরিবের পরে টাইট করে খাবো। সমস্যা কোথায়? কথা কোন? ও মুসলমান, আশুরার দিনে ভালো খাবারের আয়োজন করলে, এজন্য দারুল উলুম দেওবন্দে আমরা 2 বছর পড়ালেখা করেছি, সেখানে দেখতাম প্রতি বছর আশুরার দিনে আমরা রোজাও রাখতাম। আবার মাদ্রাসার পক্ষ থেকে প্রতি ছাত্রকে 1 কেজি বিরিয়ানি, গরুর বিরিয়ানি, আর 1 পোয়া ওজনের জর্দা দেওয়া হতো। খাবার ভালো দিতেন। এই হাদিসের উপর আমল করতে গিয়ে তা আমরা বাসায় ওই দিন একটু ভালো খাবারের আয়োজন করব। পয়লা বৈশাখে তো ইলিশের পান্তা আয়োজন করেন, তারপরে বিভিন্ন দিবসে ভালো ভালো গরুর মাংস করেন। তো এই আশুরের দিনেও মিষ্টি জাতীয় খাবার, ভালো ভালো খাবার তৈরি করবেন। সাবধান, আবার এটাকে অন্য কোন রসুম মনে করে কইরেন না, নবীজির এই হাদিসের উপর আমল করতে গিয়ে করবেন। এখানে এই কথাটা অনেকে মনে করেন যে কাফেরদের সাথে মিলে গেলেই বুঝি আমরা সেই কাজ করতে পারবো না। আরে আল্লাহর বান্দাগণ, রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি রেখেছেন, আমিও যদি দাড়ি রাখি, যদি দাড়ির সাথে মিলে গেলেই দেখবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত তো দাড়ি রাখা। আমাদের নবীজির আদর্শের সাথে কোন কাফের যদি মিলে যায় সেটা তাদের ব্যাপার, তাদের সাথে মিলবে বলে নবীজির আদর্শকে ছাড়া যাবে না। এজন্য আমরা রসুম মনে করে সেটা করব না, কিন্তু সুন্নত মনে করে করতে পারবো। একই কাজ সুন্নত মনে করলে সেটা ইবাদত, একই কাজ রসুম মনে করলে সেটা গুনাহ। যেমন একটা জানালা তৈরি করছে একজনে, দক্ষিণ দিকে বাতাস খাবে এই জন্য একজনে একটা জানালা তৈরি করেছে, মসজিদের আজান শুনবে, আরেকজনে 10টা জানালা তৈরি করেছে, বাতাস খাবে। বলেন তো বাতাস খাবে যিনি, বাতাস পাবে কিনা? আর যিনি আজান শুনবে তিনি বাতাস পাবে না। তাহলে যিনি আজান শুনবে বলে জানালা দিল সে বাতাসও পাবে, আজানও পাবে। আর যে শুধু বাতাস খাবে বলে 10টা জানালা বানালো সে শুধু বাতাসই খাবে, আজান পাবে না, অর্থাৎ আজানের সওয়াব পাবে না। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এ মুসলমান, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য হিজরত করেছে তারা আল্লাহ, আল্লাহ রাসূলকে পেয়েছে। আর যারা ইস্তেমার মাঠে যায় বয়ান শুনতে, তারা ইস্তেমার মাঠে বয়ানের সওয়াব পায়। আবার কিছু লোক আছে তামাশা দেখতে যায়, ওরা তামাশাই পায়। আবার কিছু লোক আছে এমনিতেই যায় বসে থাকে, ওরা এমনিতেই বসে থাকে। কিছু লোক আছে ওখানে লোক জমবে, ব্যবসা করলে ভালো লাভ হবে, ওরা ব্যবসাই পাবে।
পাবে, আবার কিছু লোক আছে ওখানে অনেক পণ্য উঠে কিনবো, ওরা কিনতেই পারবে, আবার কিছু লোক আছে দুই আঙ্গুল দিয়ে আরেকজনের পকেট মারবে, ওরা পকেটেই মারবে। যারা একমাত্র বয়ান শুনতে যাবে তারাই ইস্তেমা পাবে, আর বাকি সবগুলো ইস্তেমার বাহিরে অন্য কিছু পাবে। নবীজি স্পষ্ট বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা। আর যে ব্যক্তি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়েছে, কেন? লোক জমবে, ব্যবসা করব, জমবে ভালা, ওই ব্যক্তি ব্যবসায়ী পাবে। আরেকজন গিয়েছিল তার প্রেমিকার আকর্ষণে, বিয়ে করার তামান্নায়। বেটি বলছে, তুমি যদি হিজরত করো তাহলে আমি বিয়ে বসবো। হ্যাঁ ঠিক আছে, আমি হিজরত করলাম। বলেন তো সে কি পাইবে? বউ পাইবে। যে ব্যক্তি যেই উদ্দেশ্যে কাজ করবে সে ব্যক্তি সেই উদ্দেশ্যটাই হাসিল করবে। এজন্য মুসলমান, আমরা আশুরার দিনে যে আমল করব, এই আমলটা নবীজির আদর্শ সুন্নত বলে মনে করে করব। এই দুনিয়ার কোনো রুসুম, দুনিয়ার কোনো নিয়মতান্ত্রিকতার কথা বলে আমরা এটা করব না। যাহা হোক, আশুরার দিনের ফজিলত আমরা পেয়েছি। অনেকেই বলে থাকেন আশুরার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আদম আলাইহিস সালাম দুনিয়া, জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আশুরার দিনে ক্ষমা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে আশুরার দিনে বাঁচিয়েছেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আশুরার দিনে বাঁচিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আশুরার দিনে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আশুরার দিনে কিস্তি নিরাপত্তা দিয়েছেন। অনেক ঘটনার সাথে সম্পৃক্ত হতে পারে, কোনো সমস্যা নাই। আমি আগেই বলেছি আশুরার দিনের মর্যাদা কেন, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। অনেক কারণ উজুহাত এর সাথে সম্পৃক্ত হলে এটা অসুবিধা নাই, কারণ উজুহাতের সাথে সম্পৃক্ত হতে পারে, কিন্তু প্রকৃত কারণ হলো আশুরার দিনের মর্যাদা কেন বৃদ্ধি পেল সেটা কে জানেন? আল্লাহ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। কোন দিনে? আশুরার দিনে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার কবীরা, অনেক আলা 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 তবকার মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হুসাইন এবং হাসান, এই দুজন, হাসান এবং হুসাইন, এই দুজন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের নাম হাসান আর হুসাইন ছিল না। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের বড়জন যখন জন্ম হলো, নাম রেখেছে হারব। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওনার নাম কি রাখছো? হারব। কয় না, হাসান। দ্বিতীয় জনের জন্ম হলো, নাম কি রেখেছে? হারব। বলেন না, হুসাইন। আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজির নাতিদের পর্যন্ত দুনিয়ার বুকে আর কাউকে হাসান আর হুসাইন নাম দেন নেই। আল্লাহ নিজের কবজায় এগুলোকে হেফাজত করে নবীজির নাতি দুজনকে এই দুনিয়ার নাম উপহার দিয়েছেন। একজনের নাম হাসান, আরেকজনের নাম, এ মুসলমান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নিচের অংশ রাসূলের মতো ছিল, উপরের অংশ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরের অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল, নিচের অংশ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল। এজন্য আমাদের নবীজি বলতেন, হাসান ইবনু আলী ওয়া হুসাইন ইবনি। হাসান হলো আলীর ছেলে, হুসাইন হলো আমার ছেলে। এ মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত প্যার, এত প্যার, এত প্রিয়, এত ভালোবাসার পাত্র ছিলেন। আমাদের নবীজি আদর করে, মায়া করে তার সারা অঙ্গে চুমু খেয়েছেন। তিনি নামাজে দাঁড়াতেন, সিজদায় যেতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাঁধের মধ্যে আরোহণ করতেন, কাঁধে উঠে যেতেন। এরপরে নবীজি আস্তে সরিয়ে সুন্দর মতে সিজদা রুকু দিয়ে নামাজ শেষ করতেন। মুসলমান, আল্লাহর বান্দাগণ, আল্লাহু আকবার কবীরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজির সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, নানা ও নাতির মধ্যে গল্প। মুসলমান, আল্লাহর বান্দাগণ, নানা নাতির মধ্যে বিভিন্ন আইটেমের গল্প স্বল্প হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করছেন, নানা আপনি বড় না আমি বড়? কি জিগায়? ও নানা, আপনি বড় না আমি বড়? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বড়। হযরত হুসাইন বলেন, না না,
আপনি বড় না আমি বড়? কেমনে তুমি বড়? কয় বলেন তো আপনার নানা কি সাইয়্যিদুল মুরসালিন? কয় না, আমার নানা সাইয়্যিদুল মুরসালিন। আপনার আব্বা কি জান্নাতের, আপনার আব্বা কি আলী? আর না, কয় আমার আব্বা আলী। আপনার আম্মা কি জান্নাতের মহিলাদের সর্দার? কয় না, আমার আম্মা জান জান্নাতের মহিলাদের সর্দার। আপনি কি জান্নাতের যুবকদের সর্দার? কয় না, আমি জান্নাতের যুবকদের সর্দার। বুঝা গেল আপনার থেকে আমার পজিশন বেশি। মুসলমান কি পরিমাণ আদরের, কি পরিমাণ প্যারের, কি পরিমাণ ভালোবাসার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আশুরার দিনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে তাকে আল্লাহর জন্য শাহাদাত হিসেবে কবুল করেছেন। এ মুসলমান আল্লাহর বান্দাগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাস অত্যন্ত মর্মান্তিক ইতিহাস, হৃদয় বিদারক ইতিহাস, মানুষের অন্তর বিদীর্ণ করার ইতিহাস। ইসলামের ইতিহাসে সবচাইতে দুঃখজনক বেদনাকর ইতিহাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাস। এজন্য আজ পর্যন্ত যতজন ঐতিহাসিকগণ ইসলামের ইতিহাস লিখতে গেছে, এই জায়গার মধ্যে কিছু বিকৃতি সাধন করে মানুষের অনুভূতিতে আক্রমণ করার জন্য এমন ভাবে উত্থাপন করেছে, এমন ভাবে উপস্থাপন করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকাশচুম্বী মর্যাদাশীল করতে গিয়ে বিপক্ষের কাউকে কাফের বানিয়ে দিচ্ছে, জাহান্নামী বানিয়ে দিচ্ছে। না 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 মুসলমান, এইভাবে আমাদের দেখার সুযোগ নাই। আমাদের মতো অযোগ্যদের এত বড় দুঃসাহস দেখানোর সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ছিলেন হযরতে মুআবিয়া, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর। আবু সুফিয়ানের ছেলের নাম হযরতে মুআবিয়া, মুআবিয়ার ছেলের নাম হলো হযরতে ইয়াজিদ। ইয়াজিদ নবীজির শ্যালক পুত্র, শালার পুত। আপনারা শালার পুত কইয়া গালি দেন, বলেন তো শালার পুত আসলে আমাদের কি হয়? ভাগিনা না ভাতিজা? শালার পুত যদি ভাতিজা হয়, মুআবিয়া নবীজির যদি শালা হন, ইয়াজিদ নবীজির ভাতিজা। বলেন তো হুসাইন নবীজির নাতি, ইয়াজিদ নবীজির ভাতিজা। আমি এই কথাটা স্পষ্ট আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের মতো এই ক্ষুদ্র মানুষটার এত বড় দুঃসাহস দেখানোর কোনো সুযোগ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে ইয়াজিদকে কাফের বলার সুযোগ আমাদের নাই, ইয়াজিদকে জাহান্নামী বলার সুযোগ আমাদের নাই। আমাদের এত বড় দুঃসাহস দেখানোর কোনো সুযোগ নাই। মুসলমান বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম খলিফা হলেন হযরতে আবু বকর, দ্বিতীয় নম্বর খলিফা হলেন হযরত ওমর ইবনে খাত্তাব, তৃতীয় নম্বর খলিফা হলেন হযরত উসমান ইবনে আফফান, চতুর্থ নম্বর খলিফা হলেন হযরত আলী ইবনে আবি তালিব, পঞ্চম নম্বর খলিফা হলেন হযরত হাসান ইবনে আবি তালিব, ষষ্ঠ নম্বর খলিফা হলেন হযরতে মুআবিয়া, সপ্তম নম্বর খলিফা হযরতে হুসাইন, হযরতে ইয়াজিদ। এই দুজনের মধ্যে কে হবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইয়াজিদকে দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম সহ অগণিত মুসলমান খলিফা নিয়োগ দিয়েছিলেন, খেলাফত তার হাতে উত্তর্পণ করেছিলেন। আপনি যদি তাকে কাফের বলেন, বলেন তো ইসলামী ইতিহাসের ষষ্ঠ নম্বর খলিফা কি কাফের ছিল? ষষ্ঠ নম্বর খলিফাকে আপনাকে জাহান্নামী বলবেন। তখনকার সাহাবায়ে কেরাম কেন তার প্রতিবাদ করলেন না? তখনকার মুসলমানগণ, তখনকার তাবেঈগণ কেন তাকে ক্ষমতাচ্যুত করলেন না? কেন একজন উপযুক্তকে তার খেলাফত দান করলেন না? বুঝা গেল মুসলমান, আমরা এত দূর এসে এত বড় দুঃসাহস দেখানোর কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম যে সিদ্ধান্ত নিয়েছেন, তাবেঈগণ যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের উপরে, সেই সিদ্ধান্তের দিকে নজর করে আমরা অন্তত নিউট্রাল মানসিকতা প্রদর্শন করব, এতটুকুন বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন যেই নামটা নবীজির নাতির জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবীজি এত প্যার করতেন, যাকে নবীজি এত ভালোবাসতেন, যাকে নবীজি এত আদর যত্ন করেছেন, এমন একজন ব্যক্তি কেন কারবালার ময়দানে উপস্থিত হলেন? কেন পানি শূন্যতার সম্মুখীন হলেন? কেন পানি স্বল্পতার সম্মুখীন হলেন? কেন এরকম পরিস্থিতির শিকার হলেন? কেন এইভাবে তার জীবনটা চলে গেল? ও মুসলমান, এখান থেকে আমরা অনেকগুলো শিক্ষা গ্রহণ করতে পারি। এক নাম্বার শিক্ষা হলো, ইসলামের জন্য জীবন দিতে হবে, যেমনি ভাবে হযরতে হুসাইন ইসলামের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমরা দুই নম্বর শিক্ষা গ্রহণ করব, ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্বের কারণেও যদি কেউ শাহাদাত বরণ করে, তাহলে সেই শাহাদাত বরণকারীকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। কাফেরদের সাথে যুদ্ধ হলে সেখানে যদি মুসলমানের জীবন যায়,
তাকে যেভাবে মুজাহিদ শহীদ বলা যায়, ঠিক তেমনি ভাবে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এরকম বড় বড় জিহাদ যুদ্ধ হয়েছে, মুসলমানদের আভ্যন্তরীণ যুদ্ধ, যেখানে ভুল বুঝাবুঝির কারণে, যেখানে তৃতীয় পক্ষ মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবাই গ্রুপের অদূরদর্শিতার কারণে, তাদের সুদূর প্রসারী দুর্বিসন্ধির কারণে মুসলমান পারস্পরিক যুদ্ধে লিপ্ত হয়ে অগণিত মুসলমান শাহাদাত বরণ করেছেন। আপনারা বলেন তো, সেখানে মুসলমানের পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে যারা জীবন দান করেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে শহীদ বলা যাবে কিনা? এই জিনিসটাই আমরা এখান থেকে পেলাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিকে মহান রব্বুল আলামিন শাহাদাতের মাকাম দিয়েছেন, শাহাদাতের মর্যাদা দান করেছেন। কারবালার ময়দানে এমন পরিস্থিতির সম্মুখীন করেছেন, দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, দেখো দ্বীনের স্বার্থে দিন ছাড়া যাবে না, জীবন চলে যাবে, সমস্যা নাই। ভুল বুঝাবুঝির কারণেও যদি মুসলমানের পারস্পরিক দ্বন্দ্ব হয়, সেখানে কেউ জীবন দান করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেটাও শাহাদাতের মর্যাদা পাবে। আশুরার দিনে যেই মর্মান্তিক ঘটনা, এই ঘটনাকে ব্যবহার করে এক একজন এক এক দিকে মানুষকে ডিভাইড করার চেষ্টা করেছে। আমাকে খেয়াল করুন, যেমনি ভাবে বিষাদ সিন্ধু নামক একটি বই আছে মীর মুশাররফের লেখা, তিনি সেই বইতে কারবালার ইতিহাসকে সামনে নিয়ে বহু কল্প কাহিনী সংযোজন করে মানুষের বিবেক বুদ্ধিকে অন্যদিকে ডিভাইড করার চেষ্টা করেছে। আমি স্পষ্টতর বিষাদ সিন্ধু সম্পর্কে বলবো, ওই বই থেকে যদি কেউ শব্দের সম্মিলন, ভাষার কোন একটা উচ্চ ভাষার সিস্টেম শিখতে চান, জানতে চান, তবে সেখান থেকে কিছু ভাষা নেওয়া যাবে। আমি এটা স্বীকার করি যে বিষাদ সিন্ধু নামক গ্রন্থ থেকে, বই থেকে কিছু ভাষা নেওয়া যাবে, কিন্তু বিষাদ সিন্ধু নামক বই থেকে সত্য এবং স্বচ্ছ সুষ্ঠু ইসলামের ইতিহাস নেওয়া যাবে না, ইতিহাস নেওয়া যাবে না। সেখানে বিকৃতি সাধন করা হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে, হযরত মুহাম্মদ ইবনুল হানাফিয়া সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে, ইয়াজিদ সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে। অগণিত ইতিহাসের মধ্যে মিথ্যা প্রবেশ করিয়ে ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটাকে একেবারে বিকৃত সাধন করে উলট পালট করে দিয়েছে। এজন্য আমি বলবো, মুসলমান, বিষাদ সিন্ধু নামক বই থেকে যদি কেউ ভাষা নিতে চান, নিতে পারেন, ইতিহাস কেউ নেওয়ার চেষ্টা করবেন না, সেখানে সত্য সুষ্ঠু ইতিহাস নাই। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমান সময়ের আলোচিত ভণ্ড তথাকথিত দেওয়ানবাগী, আপনারা জানেন তার নাম, দেওয়ানবাগীর আত্মার বাণী পত্রিকায় আমি নিচে পড়েছি, সে তার আত্মার বাণী পত্রিকায় লিখেছে যে সকল নবীগণ তাদের নবীগণের নামের উপর ভিত্তি করে ধর্ম নিয়ে দুনিয়াতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালাম ঈসাই ধর্ম, মুসা আলাইহিস সালাম মুসাই ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমী ধর্ম, এইভাবে বিভিন্ন নবীগণ তাদের নামের উপর ভিত্তি করে ধর্ম নিয়ে আসছেন। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদী ইসলাম নিয়ে দুনিয়াতে আসছেন। কি ইসলাম? মুহাম্মদী ইসলাম। ও আল্লাহর বান্দাগণ, তো সে কি বলতে চাচ্ছে? সে বুঝাতে চাচ্ছে এই কথা যে অতীতের নবীগণের নবুয়ত ইন্তেকালের পরে তাদের ধর্ম শেষ। মুহাম্মদের ইসলাম যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বহন করে চলেছেন, সেই বহনকৃত ইসলামকে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যরা এইভাবে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পরে মুহাম্মদী ইসলাম কারবালার প্রান্তরে দাফন হয়ে গেছে। এরপরে আর মুহাম্মদী ইসলাম পৃথিবীতে নাই। বর্তমান যে ইসলাম দুনিয়াতে আছে, এটা হলো এজিদি ইসলাম। নাউজুবিল্লাহ কোন এই মুসলমান দেওয়ানবাগী বলে বর্তমানে যে ইসলাম আছে, এই ইসলামের নাম এজিদি ইসলাম। আমরা সবাই এজিদি ইসলামের অনুসারী, এই জন্যই দেওয়ানবাগী মুহাম্মদী ইসলামের নতুন সংস্কারক। আপনারা জানেন দেওয়ানবাগী মুহাম্মদী ইসলামের সংস্কার করছেন, এজন্য তার এখানে দুইটা বই পাওয়া যায়। একটা বইয়ের নাম হলো এজিদি ইসলাম, আরেকটা বইয়ের নাম হলো মুহাম্মদী ইসলাম। আমি 1999 সালে 2000 সালের শুরুতে কুমিল্লার এক জায়গায় তারাবি পড়াতাম, গুণবতী। তো
নির্ধারণ করে দিয়েছে 3-10 দিন 3 বাসায় আমি খানা খাবো। তো প্রথম 10 দিন এমন এক বাড়িতে গিয়ে পড়ছি যেই বেটা দেওয়ানবাগি করে। আমি গেছি আর আমার একটা বই দিছে মোহাম্মদ ইসলাম, বইয়ের নাম সুফি সম্রাটের। পড়তে পড়তে দেখি ভিতরে যে সকল লেখাগুলো, এর মধ্যে একটা লেখা আমি নিজে পড়েছি এবং জাতিকে পড়ে শুনিয়েছি। সে এখানে লিখছে যে দেওয়ানবাগি একবার এক বাগান অতিক্রম করে যাচ্ছিল। হঠাৎ বাগানের এক কোণার মধ্যে একটা ডাস্টবিন, আর ওই ডাস্টবিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। বাম পা দাঁড়ানো, ডান পা সোজা, এক পা এভাবে আর এক পা সোজা দিয়ে ডাস্টবিনের মধ্যে মৃত্যু প্রায় পড়ে আছে, মরে যায় অবস্থা। আপনারা একটু সুন্দর বিবেচনা করেন, দেওয়ানবাগি জীবিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত প্রায়। দেওয়ানবাগি বাগানে, মুহাম্মদ ডাস্টবিনে। কথা বুঝিয়েন? দেওয়ানবাগি কাপড় পরিহিত, মুহাম্মদ উলঙ্গ। নাউজুবিল্লাহ করেন নাকি? রক্ত আছে গায়ে? আছে রক্ত আপনাদের? আওয়াজ আসে না কেন? বলতেছে যে দেওয়ানবাগি যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পায়ে হাঁটুটা উঠানো, সে ওই হাঁটুর মধ্যে এভাবে হাত দিয়েছে, আর মুহাম্মদ জেগে উঠেছেন। উঠে বলে, তুমি কে আমাকে জাগিয়ে না, আমি তো মরে যাচ্ছিলাম। আরে তোমাকে আমার ধর্ম নতুন করে সংস্কারের দায়িত্ব দিলাম। সেদিন এই স্বপ্নের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দেওয়ানবাগিকে তার মরে যায় ধর্ম নতুন সংস্কারের দায়িত্ব দিয়েছে। আপনারা বলেন তো, একটা ধর্ম যদি অন্তত 1300 বছর আগে মাটির নিচে দাফন হয়ে যায়, সেই ধর্ম 1300 বছর পরে দেওয়ানবাগি পাইলো কোথায়? খুঁজে পাইলো কই? এটা তো কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় মাটির নিচে দাফন হয়ে গেল। ওই কুলাঙ্গার দেওয়ানবাগি তো এই মুহাম্মদের ইসলাম আবার খুঁজে পাইলি কই? কত জঘন্যতম মিথ্যাচার! দেওয়ানবাগির সব কথা কইতে গেলে বহু সময়ের দরকার। আমি শুধু এই আশুরার দিনের ঘটনাকে কেন্দ্র করে তার যে মিথ্যাচার, এতটুকুনকে আপনাদের সামনে তুলে ধরার জন্য বলছিলাম। সে বলতে চাচ্ছে আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে সাথে দেওয়ান কি বলে মুহাম্মদের ইসলাম মাটিতে দাফন হয়ে গেছে। এখন যে ইসলাম দুনিয়াতে আছে, এই ইসলাম মুহাম্মদের ইসলাম নয়, এটা ইয়াজিদের ইসলাম। মুহাম্মদের ইসলাম সে নতুন করে সংস্কার করছে। ওই মুহাম্মদ ইসলাম নামক বইতে আরো একটা যে বিষয় আমি পড়ে জাতিকে শুনিয়েছিলাম, সে লিখতেছে জাফর নামে এক লোকে স্বপ্নে দেখেছে এক হিন্দু লোক দেওয়ানবাগির মুরিদ হলো, আর মারা যাওয়ার পরে সে সোজা জান্নাতে চলে গেল। কি লোক? হিন্দু লোক। কার মুরিদ? দেওয়ানবাগির। তাহলে বুঝা গেল দেওয়ানবাগি নিজের বক্তব্য দিচ্ছে সকল ধর্মের সব মানুষদেরকে আল্লাহর কাছে পৌঁছানোর, জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছে। ও মুসলমান, সে বলতে চাচ্ছে যে এটা মারিফতের জগতে দায়িত্ব দিয়েছে। এটা মারিফতের জগতে, এটার জন্য কোনো দলিল নাই। দলিল কি দেব? তোমরা মারিফত কি বুঝো? এটা মারিফতের জগতে নাকি দলিল যে করেছে আল্লাহ, হযরত আলী, হুসাইন, মুহাম্মদ, এই আল্লাহ, হুসাইন, মুহাম্মদ, এই তিনজনে স্লোগান দিয়ে একটা কি বলে মিছিল নিয়ে যাচ্ছে। তো এর সাথে সামনের কাতারে নাকি দেওয়ানবাগিও ছিল। ও মুসলমান, দেওয়ানবাগি কয় মা ফাতেমা আমার স্ত্রী। মা ফাতেমা কত বড় গাধার গাধা! শুরুতে কয় মা, পরে কয় স্ত্রী। মা কেমনে তোর স্ত্রী হয়? কথা কয় মা ফাতেমা আমার স্ত্রী। আরে মা কেমনে স্ত্রী হয়? সে তার মুরিদদেরকে বলতেছে পরিষ্কার পরিষ্কার, মা ফাতেমা আমার স্ত্রী। আপনারা বলেন তো, কোন বুড়া মানুষকে, মানে 80 বছরের বুড়াকে যদি 25 বছরের যুবকে বলে, ও মিয়া তোমার দাদা তো আমার ভাইরা ছিল। 80 বছরের বুড়াকে 25 বছরের যুবক কি বলতে চাচ্ছে? তোমার দাদা তো আমার ভাইরা ছিল। বলেন তো এই লোকটাকে আপনারা খুব তারওয়ালা বলবেন না তার ছিড়া? আরো জোরে কোন? এই বুড়ায় মাথা থেকে পা পর্যন্ত চাই দেখবো কি রে, ফোলা কেমনে আমার দাদার ভাইরা হয়।
মুসলমান বলেন তো, মা ফাতেমা যদি ওর স্ত্রী হয়, মা ফাতেমার আরো বোন ছিলেন কিনা? আরো 3 জন বোন ছিলেন, এর মধ্যে 2 জনের স্বামী ছিলেন ওসমান ইবনে আফফান। তাহলে আপনার শালীর জামাই আপনার কি হয়? কথা বলেন ভাইরা, আপনার শালীর জামাই আপনার কি হয়? ভাইরা না? তো মা ফাতেমা যদি এর স্ত্রী হয়, তো হিসাব মিলাইলে হযরত ওসমান ইবনে আফফান এর ভাইরা। 25 বছরের যুবকে 80 বছরের বুড়ারে যদি তোর দাদা আমার ভাইরা ছিল, যদি হ্যাঁ তার সিরা 1400 বছর আগের ওসমান ইবনে আফফান যদি দেওয়ানবাগীর ভাইরা হয়, হ্যাঁ যদি দাবি করে, এরা আপনি তার সিরা কইবেন না তার নাই হই কইবেন? কথা কোন? সুতরাং বর্তমান সময়ের যত মাজনুন আর পাগল আছে, সমস্ত পাগল একত্র করলে যত বড় পাগল হইব, দেওয়ানবাগী এর চেয়ে বড় পাগল। আর কত জঘন্য খবিস। এক বক্তব্যে শুনলাম, হ্যাঁ কয় পৃথিবীর কোন নবীকে রাসূলকে এত বড় উচ্চ র্যাঙ্ক দেওয়া হয় নাই, দেওয়ানবাগীকে যত উচ্চ র্যাঙ্ক দেওয়া হয়েছে। এটা কিভাবে বুঝা গেছে? এটা বুঝানোর জন্য আল্লাহ চাঁদে দেওয়ানবাগীরে দেখাইছে। কোথায় দেখাইছে? জোরে বলেন না, কোথায় দেখাইছে? বলতেছে যে আমাকে চাঁদে দেখার পরে আমার মুরিদানরা আমার টেলিফোন করে অস্থির করে ফেলতেছে, লক্ষ লক্ষ মুরিদ আমাকে চাঁদে দেখেছে। বাসায় এসে যখন আমি বললাম, আমার স্ত্রী কান্না শুরু করছে। স্ত্রী কি করে? জোরে কর না, স্ত্রী কি করে? তা আমি এটার ব্যাখ্যা করি, কানবো না কি করব? সারা জীবন শুনে আসছি চাঁদে একটা বট গাছ আছে, বট গাছের নিচে একটা বুড়ি আছে। কবিরা কবিতা লিখেছে, চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, লেখা নাই? তাহলে বলেন তো চাঁদে কি আছে? বুড়ি আছে। বলেন না চাঁদে কি আছে? এখন তোর বউ এই খবর শুই না কান্ত না, কি করব? তুই নিজের বিবাহিতা স্ত্রীর দুনিয়ায় তুই একলা একলা চাঁদের বুড়ির কাছে কি লেগে গেছ? তুই তো সেরা লুচ্চা। কথা কন না কেন? দুনিয়ার বিবাহিতা বৈধ স্ত্রী রেখে তুই চাঁদের বুড়ির কাছে কি লেগে গেছস? হ্যাঁ না তো কেউ নাই, একলা একলা এনে কি করছস? তুই যে গেছস এই কথাটা তোর মুরিদানরা স্বীকার করেছে, তুই নিজে স্বীকার করছস। স্ত্রী কাঁদছে একটা লুচ্চামির জন্য, 3টার বেশি দলিলের দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমার কওল দ্বারা, তোমার রেফারেন্স দ্বারা তোমাকেই আমরা বলতে চাচ্ছি, তোমার মতো মিথ্যুক বাটপার আর দুনিয়াতে হতে পারে না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই আশুরার দিনের এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের দুনিয়াতে আমাদের মুসলমানদেরকে অন্যদিকে ডিভাইড করার জন্য বহু ধরনের ঘটনা সৃষ্টি হচ্ছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমাদের মাথার উপরে। কথা বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমাদের মাথার উপরে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোড়া যে ব্যবহার করেছেন, ঘোড়া, এই ঘোড়ার নাকে দিয়ে যে বালু প্রবেশ করেছে, আমি আল্লাহর কসম করে বলতে পারি সারা দুনিয়ার বর্তমান সব মানুষকে একত্র করলে যত মূল্য হবে, এই ঘোড়ার নাকের ফাঁকে দিয়ে যে বালু ব্যবহৃত বালু প্রবেশ করেছে, সব মানুষের চেয়ে ওই বালুর দামও অনেক বেশি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি, তিনি সাহাবী। দুনিয়ার সমস্ত ওলি আউলিয়া, সমস্ত পীর বুজুর্গ থেকে সাহাবীর মর্যাদা কম না অনেক বেশি? মুসলমান আল্লাহর বান্দাগণ, সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম আর মর্যাদা আমাদের মাথার উপরে, আকাশচুম্বী মর্যাদা অন্তরে আমরা পোষণ করি, আমরা ভক্তি শ্রদ্ধা অন্তরে রাখি। কিন্তু যেই মর্যাদা আর ভক্তি শ্রদ্ধা অন্তরে রাখার সিস্টেম নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেভাবেই আমাদের রাখতে হবে। আমাদের অতিরিক্ত কিছু করার সুযোগ আরো জোরে বলেন না। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়া তোমরা যারা যা করছো এগুলো সব ভণ্ডামি। তোমরা আরেকজনের কবরের থেকে, কবরস্থান থেকে মাটি উঠাইয়া এখানে কবর বানাইবা, সে কবরের চারিদিকে ফুল লাগাইবা, সেখানে সুন্দর সুন্দর লাইটিং করবা, সেটার সামনে মাথা অবনত করবা, সেখানে গিয়া পয়সাগুলো দিবা, এরপরে ঢোল আর তবলা লাগাইবা, এরপরে তোমরা নাচবা আর কুদবা, এরপরে গায়ের মধ্যে হায় হাসান হায় হুসাইন বলে এইভাবে গায়ে আঘাত করবা। আল্লাহর কসম করে বলি, এই শরীর আল্লাহর দেওয়া তোমার কাছে আমানত, এটার মধ্যে আঘাত করার অনুমতি নাই, আগের মধ্যে আঘাত করার অনুমতি নাই, এটা রক্ত বইয়ে দেওয়ার অনুমতি নাই, এটার একটা বিন্দু পরিমাণও কর্তন করার অনুমতি নাই, আত্মহত্যার অনুমতি নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করার অনুমতি নাই। সুতরাং হায় হাসান হায় হুসাইন এইভাবে তোমরা যে মাতম করছো, শিয়াদের এই সমস্ত মাতম, এগুলো মুসলমানের হতে পারে না।
এগুলো মুসলমানের কর্ম। সুতরাং হে মুসলমান আল্লাহর বান্দাগণ, আপনাদেরকে স্পষ্টতর বলে যাচ্ছে, শুনুন শুনুন, আমাদের বলে যাওয়া দরকার, প্রতিবাদের ঝড় উঠানো আমাদের দরকার নাই। আমরা কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, আমাদের বিরোধিতা করার দায়িত্ব নয়। আমরা রাস্তার মুখে তাদের মোকাবেলে দাঁড়িয়ে যাওয়া আমাদের দায়িত্ব নয়। আমরা আপনাদের কানে সত্য কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে এসেছি। আমাদের নবীজি আমাদেরকে এতটুকুন দায়িত্ব দিয়েছেন, আমরা শুনিয়ে দিতে চাই। কোন কাফের মুশরিকের কোন কাজের মধ্যে কোন নাজায়েজ শরীয়তে পছন্দ করে না এমন কোন উৎসব আনন্দে মুসলমানের অংশগ্রহণ করা যাবে না। কেন? নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে দলের অন্তর্ভুক্ত হবে, যে যাদের মত হয়ে যাবে তাদের দলভুক্ত বলে গণ্য করা হবে। এজন্য কোন শিয়াদের কালচারে মুসলমানের সন্তান যেতে পারবে না, কোন নাজায়েজ কালচারে মুসলমানের সন্তান যেতে পারবে না, কোন ঢোল তবলার কালচারে মুসলমানের সন্তান যেতে পারবে না, কোন পহেলা বৈশাখের উৎসবে মুসলমানের সন্তান যেতে পারে না, কোন যাত্রা অনুষ্ঠানে মুসলমানের সন্তান যেতে পারে না, কোন নাজায়েজ উৎসবে মুসলমানের সন্তান যেতে পারে না। আপনাদেরকে স্পষ্টতর বলছি, যত বড় র্যালি হোক না কেন, যত বড় বড় ডেক্সেট বাজুক না কেন, যত বড় ঢোল তবলা বাজুক না কেন, যতই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এইভাবে মাতম করুক না কেন, কোন অবস্থাতেই সেটা মুসলমানের কাজ হবে না। কোন মুসলমান সন্তানকে তাদের সাথে অংশগ্রহণ করার সুযোগ দিবেন না। পারবেন না ভাই? আমি সকল মুরব্বীদেরকে বলছি, অধীনস্থদেরকে কন্ট্রোল করুন, অধীনস্থদেরকে কন্ট্রোল করুন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই দায়িত্বশীল। তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই যে ঢোল তবলা, এই যে কবরের থেকে মাটি উঠিয়ে এনে কবর বানানো, এই যে লাইটিং ফাইটিং, এই যে আস্তানা, এই সবগুলো অহেতুক কালচার, অহেতুক কালচার, অহেতুক কিছু কাজ, এবং এগুলোর মাধ্যমে অনেক কুসংস্কার আমাদের সমাজের মধ্যে ছড়ছে। আমি স্পষ্টতর বলতে চাই, আমি স্পষ্টতর বলতে চাই, যা ইসলামের নয় তা আমাদের নয়, যা আমাদের নয় তাতে আমরা জড়তে পারি না, তাতে আমরা জড়তে কথা বলেন। শুধু কি 14ই ফেব্রুয়ারির ভালোবাসার নাম ভালোবাসা, না পুরো বছরের ভালোবাসার নাম ভালোবাসা? আরো জোরে বলেন না কেন? শুধু কি একদিনের ভালোবাসার নাম ভালোবাসা, না সারা বছরের? আমরা দেখতে পাই আজকে সারা বছরের ভালোবাসা দেখা যায় না, শুধু 14 তারিখে ফেব্রুয়ারিতেই ফুল আদান প্রদান হতে দেখা যায়। ও মুসলমান, যদি সত্যিকারের প্রেমিক হও, সত্যিকারের ভালোবাসার দাবিদার হও, কেন 14 তারিখে ফুল কেনা বেচা, কেন 14 তারিখে ফুল আদান প্রদান, 15 তারিখে ফুল যায় কোথায়, 13 তারিখে ফুল যায় কোথায়? 14 তারিখে যেভাবে তোমরা ফুল আদান প্রদান করে ভালোবাসার নাম দিয়ে 2 নম্বরই আর বাটপারি করো, 12ই রবিউল আউয়ালেও ভালোবাসার নাম দিয়ে এইভাবে বাটপারি করো, 10ই মুহররমেও এইভাবে ভালোবাসার নাম দিয়ে গন্ডামি করো, এটা ইসলাম নয়। যারা মুসলমান, যারা ভালোবাসবে সারা বছর ভালোবাসবে, সারা বছর ভালোবাসবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের সাথে নবীজির সাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একদিনের ভালোবাসার দ্বারা কিসের ভালোবাসা? প্যান্টের নিচে চিপার মধ্যে ফুল রাগে 14 তারিখে উপহার দেওয়ার লেগে। আজকে তো ফুল ডি গেল কই? 14 তারিখে ওই ভাদ্রের কুত্তে যেমনি খুদ করে উড়ে, সেদিন তুই খুদ করস কে? আর দিন পাস না গুজা খবিস। মুসলমান বলেন তো, 13ই রবিউল আউয়ালে নামাজের খবর নাই, আছে না এরকম? 13ই রবিউল আউয়ালে নামাজের খবর নাই, 11ই রবিউল আউয়ালে নামাজের খবর নাই। ওমা 12ই রবিউল আউয়াল আইছে, সবুজ কাপড় একটা কপালে বাইন্দা, নতুন করে শেভ কইরা, গাড়িতে উঠা, ডেক্সেট বাজাইয়া নবীজির শানে তোমার ভালোবাসা দেখায়। 11 তারিখেও খবর নাই, 9 তারিখেও খবর নাই। আরে 10 তারিখ হইছে আর তোমাদের ঢোল তবলা শুরু হয়ে যায়, গায়ের মধ্যে আঘাত শুরু হয়। ও হুসাইনের অনুসারী, ও হাসানের অনুসারী, ও হাসানের ভালোবাসার দাবিদার, ও হুসাইনের ভালোবাসার দাবিদার, 10 তারিখ কেন, আশুরার দিনে কেন? যদি সেদিন সত্যিকারের নবীজিকে ভালোবাসে থাকো, নবীজির নাতিদেরকে ভালোবাসো, সেদিন তোমরা রেলি নয় কাঁদতে শুরু করে দাও, খাবার নয় রোজা রাখতে শুরু করো, তাহলেই বুঝবো তোমরা নবীজিকে ভালোবাসো। তামাশা করে ভালো ভালো খাবার খাইবা, নবীজিকে রোজা রাখো আর তোরা খাস, এটা ভালোবাসা না বাটপারি? আরো জোরে কোন না কে? বাটপারি রে, বাটপারি কইলে কি ফাঁসি হইব?
ওক না সমস্যা কি, এরপরও বাটপারি রে বাটপারি কইতে হবে। কথা কন, এক গ্রুপে কয় এই গ্রুপ সুর, এই গ্রুপে কয় এই গ্রুপ সুর, কথার কথা। ডাইনওয়ালারা কয় বামওয়ালারা সুর, বামওয়ালারা কয় ডাইনওয়ালারা সুর। আমরা সরল সহজ মানুষ, ডাইনওয়ালারাও বিশ্বাস করি, বামওয়ালারাও বিশ্বাস করি। মানে এগো কথা বিশ্বাস করে এগোরে মনে করি সুর, এগো কথা বিশ্বাস করে এগোরে মনে করি সুর, দোনো দলই সুর। নাম কইতাছি না, কারণ অনেক অভাব নাই লোকজনের, কে কোন দিক যায়। হেরা এগোরে সুর কয়, হেরা এগোরে সুর কয়। আমরা কি সরল মানুষ, বলেন আমরা কি দোনো পক্ষরেই বিশ্বাস করি। কথা কন না কেন? সুতরাং যারা ওগরে সুর কয় আমরা হেগরে সুর মনে করি, যারা এগরে চোর কয় আমরা এগরে চোর মনে করি। আমরা দেখতে পাচ্ছি যে দিক তাকায় সেদিকে খালি চোর আর চোর। ও মুসলমান, সত্যিকারে যদি নবীজিকে ভালোবাসতে হয়, সত্যিকারে যদি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হয়, নবীজি বলেন আশুরার দিনে রোজা রাখো, মাতম নয়। নবীজি বলেন সেই দিন ভালো খাবারের আয়োজন করো, শুরুতে শেষে ভালো খাবার খাও। সেই দিন রোজা রাখতেই যদি হয় রোজা রাখো, তাহলে এই ভালোবাসা প্রকাশ পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা পারবো না সমস্ত কুসংস্কার থেকে দূরে থাকতে, এই সমস্ত অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ আমাদের আশুরার মর্যাদা অর্জন করে সেই দিন রোজা রেখে আল্লাহকে খুশি রাখার জন্য আমল করার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।